বেনারসের পবিত্র নেপালি মন্দির কিভাবে যেতে হবে দেখে নেওয়া যাক। এখান থেকে ললিত ঘাটের সীমানা শুরু। ললিত ঘাট থেকে একটু এগোলেই ললিত মহল, আর ললিত মহলের আগেই পড়ে নেপালি ঘাট। বাট নেপালি ঘাট বলে কোনো কিছু দেওয়া নেই। ওখানে আছে এক নেপালি মন্দির, যেটা কাঠমান্ডু স্টাইলে পশুপতিনাথ মন্দির। এই লোহিত মহল থেকে একটু ওপরে উঠে যাব, ওপরে উঠেই দেখতে পাবো সেই পশুপতিনাথ মন্দির। এই মন্দির মিনি খাজুরাও নামেও পরিচিত। এই মন্দির নেপালের রাজা 19 শতাব্দীতে রানা বাহাদুর শাহ নামে এই নেপালের রাজা এই মন্দির প্রতিষ্ঠিত করেন। মন্দিরটি টেরাকোটা পাথর এবং কাঠের কাজ দিয়ে তৈরি। সম্পূর্ণ হাতে 3 দশক সময় লেগেছিল। এটি নির্মাণে যে কাঠ ব্যবহৃত হয়েছে সেগুলি উই পোকা রোধী, নেপালের স্থাপত্যশৈল নির্মিত, এবং চারপাশে তেঁতুল এবং অশ্বত্থ গাছ রয়েছে এই মন্দিরের চারদিকে। মন্দিরের স্থাপত্য অনেকটা প্যাগোডা স্টাইলে। খাজুরাহো স্টাইলের অনেক কারুকার্য থাকায় এই মন্দিরকে অনেকে মিনি খাজুরাহো বলে। নেপাল সরকার দ্বারা নির্মিত এখানে এক ধর্মশালাও আছে। এই ধর্মশালাতে নেপাল সরকারের পারমিশনের পরই থাকা যায়। আর এখানে যে পুরোহিত, সেই পুরোহিতও নেপালি। আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা টিপে দেবেন যাতে আমার নেক্সট ভিডিও আমার পোস্টের সাথে সাথেই আপনারা পেয়ে যান। থ্যাংক ইউ।